নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরূপকথায় আপনাদেরকে স্বাগত জানাই। অন্যদিনের মতো আজকেও একটি নতুন তথ্যকথা সম্পর্কে জানতে চলেছি। চলুন শুরু করা যাক। চলুন আমরা এই তথ্যকথার মাধ্যমে জেনে নিই ধন। ধন হলো কারো জন্য মোহ, আবার কারো জন্য মায়া। কারো জন্য হয়তো ভাগ্য, আবার কারো জন্য হয়তো কর্মের পরিশ্রম। দেখতে গেলেই ধন হয়তো সবার জন্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে। সেই জন্যই তো মানুষ নিজের জীবন অতিবাহিত করে। এই ধন অর্জন করার জন্য অনেক মানুষ এমনও হয় সমস্ত জীবন ধন অর্জন করতেই কেটে যায়। প্রত্যেক মানুষ চেষ্টা করে যেন তিনি ধনী হন, যত সম্ভব বেশি ধন অর্জন করতে পারেন, সম্পন্ন করতে থাকেন, আর তা হবে না। তাই না কেন? কারণ এটাই হলো এমন একটা বস্তু যা আদান প্রদান, এমন নানা কাজে আসে। চেষ্টা তো সব মানুষই করে ধন অর্জন করতে, সব মানুষ করতে পারে না। কারণ হলো এটাই, মানুষ ভাবেন তার কাছে কিছু ধন এলে তারপর তিনি কিছু করে দেখাবেন, আর ধন ভাবে যদি এ মানুষ কিছু করে দেখান তারপর আমি আসব। সেই জন্যই কিছু করে দেখান, এমন শ্রেষ্ঠ কাজ করে দেখান যাতে ধন নিজেই ছুটে আসে। যদি আপনি ধন লাভের আশায় ছুটছেন, নিজের সন্তোষভাবে হারিয়ে ফেলবেন। কিন্তু এই সম্পত্তি যদি আপনার কাছে ছুটে আসে তাহলে আপনাকে মহান বলা হবে। সেই জন্য কাজ করুন, শ্রেষ্ঠ কাজ করে দেখান, দেখবেন এই ধন আপনার কাছে ফলস্বরূপ আসবেই আসবে। তাহলে আসুন আমার সঙ্গে বলুন, রাধা রাধা।